বর্তমানে মানুষের জীবন এবং প্রকৃতি বলা যায় এই পৃথিবী একটা অস্তিত্ব সংকটে ভুগছে। তো সময়ও কম। আমরা চাই যে বর্তমানে সারা বিশ্বে যে আগ্রাসন চলছে, যে বিশ্বের যে সাম্রাজ্যবাদী যে শক্তির যে চরম দুষ্টতা চলছে তা বন্ধ হোক, এই চলমান যুদ্ধ বন্ধ হোক, মানুষের ভিতরে যে সৌহার্দ্য সাম্য সমৃদ্ধি তা বজায় থাকুক, মানুষের ভিতরে প্রেম থাকুক। আগামীর যে পৃথিবী সেই পৃথিবী কবিতার হোক, সেই পৃথিবী বাউলের হোক, সমগ্র বিশ্ব থেকে সব ধরনের যুদ্ধ বন্ধ হোক। যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। আমি একটি কবিতা পাঠ করছি। কবিতার নাম ডাকলাম। মনে করো বহুদিন পর হঠাৎ কেউ তোমাকে নাম করে ডাকছে, তুমি বিরক্ত হয়ে পড়ছো। এই ডাকে অসময়ে ভাবতে করছি এখানে বসে এটা শেষ প্রার্থনা। যাই হোক, আমি শুরু করছি আমার কবিতা শেষ প্রার্থনা। যদি কখনো এই জীবনের জবনিকা হয়েছে
তাহলে একটু কাছে এসো। ফ্যানটা ছাড়িয়ে দিলি তো গরম লাগতেছে যদি চোখের জল না আসে তাহলে একটু অনুশোচনা যেন করো। আমার জীবদ্দশায় যদি তোমার জীবন অবসান হয়, তোমার নির্দেহর দেহের খাটিয়া আমি যেন কাঁধে বহন করতে পারি। আজকের এই মাহে রমজানে মহান সৃষ্টিকর্তার নিকট এই প্রার্থনা করি, এইটুকুই প্রার্থনা করি, শুধু এইটুকুই প্রার্থনা করি। ধন্যবাদ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে কবিতা পাঠ করবেন জনাব কবি সুরঞ্জিত বারুই। কবি সুরঞ্জিত বারুই কবিতা পাঠ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কারণ এটা মোবাইল দিল কারণ তাহলে ছবি তো করতেছে নাকি দেখো মোবাইল দিল কারা বল দিন, বল দিন। আরে ভাই আর একটা মোবাইল তো দেখি, আর কবি রাখেন কেন ভাইয়া? দুইটা মোবাইল দিয়ে মোবাইল দিল আচ্ছা, ঠিক আছে, আমি আমার আরে না মোবাইল দিয়ে গেল কবিতা শুনবো আমরা। তুমি যাও কারে দিস ছবি তুলবা সুরঞ্জিত বারুইয়ের কবিতা শুনবো, হ্যাঁ তারপর আমরা মোবাইল দিয়ে কল দেন কথা শুনবো। কামরুল হাসান এটা তো ইয়া লাইভ রতন ভাই। দেখি লাইভ করছে আমাদের মধ্যে নাই